জোর কদমে দেওয়াল লিখন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার। ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে দেওয়াল লিখন চলছে। এদিন দেয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শুভেন্দু দাস সহ অন্যান্য কর্মীরা। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দাঁইহাটে দেওয়াল লিখন করছি। ক্যান্ডিডেট আমাদের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সেই দিন থেকেই শুরু করেছি। ডাক্তার শর্মিলা সরকারের কে জেতানোর উদ্দেশ্য নিয়ে আমরা দেওয়াল লিখন সেদিন থেকে শুরু করেছি। যেমন প্রার্থীর কাছে পেয়ে তোমার এলাকারই প্রার্থীর নাম ডাক্তার শর্মিলা সরকার। ডাক্তার মানুষ, খুব কাছের, আমাদের বিধানসভা থেকে প্রথম লোকসভার ক্যান্ডিডেট হয়েছে, খুব ভালো মহিলা। আগের বার যে ভোটে জিতিয়েছিলাম আমরা, আমাদের লোকসভা ভোটে যে ভোটে জিতেছিলাম তার থেকেও অধিক বেশি ভোটে আমরা জিতবো। দেওয়াল কি শহর তৃণমূল প্লাস হচ্ছে যুব তৃণমূল নাকি? আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন করছি। দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে নরেন্দ্র মোদী ও রামের ছবি। দেওয়াল লিখনের মাধ্যমে দাঁইহাট শহরে ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল যুব কংগ্রেস। দীর্ঘদিন পর আমাদের কাটোয়া, যে পূর্বতন কাটোয়া লোকসভা ছিল, এখন বর্তমান পূর্ব লোকসভা, তার হয়তো ভৌগোলিক কিছু বিধানসভা চেঞ্জ হয়েছে ডেলিমিটেশনের পরে। 2009 সালের পর থেকে এটা চেঞ্জ হয়েছে। তার আগে এটা পূর্বতন কাটোয়া লোকসভা ছিল। আমাদের কাটোয়া বিধানসভা এলাকায় অগ্রদ্বীপের ঘরের মেয়ে ডক্টর শর্মিলা সরকার প্রার্থী হওয়াতে এলাকাবাসী যেমন খুশি, আমরাও খুব খুশি। এবং দীর্ঘদিন পর আমরা ঘরের মেয়েকে সাংসদ হিসেবে পেয়ে বা সাংসদের প্রার্থী হিসেবে পেয়ে এই আশা নিয়ে আমরা ব্যাপক, আমাদের মধ্যে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সব কর্মী ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখলেন কিছুক্ষণ আগে ব্যাপক দেয়াল লিখনও চলছে। এই কর্মী প্রার্থী নিয়ে কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা করেছে। তরুণ প্রজন্মের এক ডক্টর শর্মিলা সরকার প্রার্থী হয়েছেন ঘরের মেয়ে, সেই নিয়ে আমরা সকলে খুব আনন্দিত এবং আমরা খুব উচ্ছ্বাসিত যে এত সুন্দর একটি ফ্রেশ মুখকে দল প্রার্থী হিসেবে তুলে ধরেছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।